নমস্কার বন্ধুরা, প্রাণীর কবি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার অনেক বন্ধুরাই গোড়া উপন্যাসটি আর একটু বেশি বেশি করে শুনতে চাইছেন, তাই 3টি অধ্যায় পাঠ করছি। অধ্যায়গুলি খুব ছোট ছোট, সেই জন্য 3টি অধ্যায় পড়ছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা অধ্যায়গুলো শুনলে খুব ভালো লাগবে। শুরু করছি 31তম অধ্যায়। বিনয় ও ললিতাকে দেখিবা মাত্র কোথা হইতে সতীশ ছুটিয়া আসিয়া তাহাদের দুইজনের মাঝখানে দাঁড়াইয়া উভয়ের হাত ধরিয়া কহিল, কই বড়দিদি এলেন না? বিনয় পকেট চাপড়াইয়া এবং চারিদিকে চাহিয়া কহিল, বড়দিদি? তাই তো, কি হলো, হারিয়ে গেছেন। সতীশ বিনয়কে ঠেলিয়া দিয়া কহিল, তাই তো, কখনো না। বলো না ললিতা দিদি। ললিতা কহিল, বড়দিদি কাল আসবেন। এই বলিয়া ললিতা পরেশবাবুর ঘরের দিকে চলিল। সতীশ ললিতা ও বিনয়ের হাত ধরিয়া টানিয়া কহিল, আমাদের বাড়িতে কে এসেছেন দেখবে চলো। ললিতা হাত টানিয়া লইয়া কহিল, তোর যে আসুক, এখন বিরক্ত করিস নে, এখন বাবার কাছে যাচ্ছি। সতীশ কহিল, বাবা বেরিয়ে গেছেন, তার আসতে অনেক দেরি হবে। শুনিয়া বিনয় এবং ললিতা উভয়ই ক্ষণকালের জন্য একটা আরাম বোধ করিল। ললিতা জিজ্ঞাসা করিল, কে এসেছে রে? সতীশ কহিল, বলবো না। আচ্ছা বিনয়বাবু, বলুন দেখি কে এসেছে। আপনি কখনোই বলতে পারবেন না, কখনো না, কখনো না। বিনয় অত্যন্ত অসম্ভব ও অসঙ্গত নাম করিতে লাগিল। কখনো বলিল নবাব সিরাজউদ্দৌলা, কখনো বলিল রাজা নবকৃষ্ণ, একবার নন্দকুমারের নামও কহিল। এইরূপ অতিথি সমাগম যে একেবারেই অসম্ভব, সতীশ তাহারই অকাট্য কারণ দেখাইয়া উচ্চস্বরে প্রতিবাদ করিল। বিনয় হার মানিয়া নম্রস্বরে কহিল, তা বটে, সিরাজদৌল্লা যে এ বাড়িতে আসার কতগুলো গুরুতর অসুবিধে আছে সে কথা আমি এ পর্যন্ত চিন্তা করে দেখিনি। যা হোক, তোমার দিদি তো আগে তদন্ত করে আসুক, তারপরে যদি প্রয়োজন হয় আমাকে ডাক দিলেই আমি যাব। সতীশ কহিল, না, আপনারা দুজনেই আসুন। ললিতা জিজ্ঞাসা করিল, কোন ঘরে যেতে হবে? সতীশ কহিল, তেতলার ঘরে। তেতলা ছাদের কোণে একটি ছোট ঘর আছে, তাহার দক্ষিণ দিকে রৌদ্র বৃষ্টি নিবারণের জন্য একটি ঢালু টালির ছাদ। সতীশের অনুবর্তী দুইজনে সেখানে গিয়া দেখিল, ছোট একটি আসন পাতিয়া সেই ছাদের নিচে একজন প্রৌঢ়া স্ত্রীলোক চোখে চশমা দিয়া কৃত্তিবাসের রামায়ণ পড়িতেছেন। তাহার চশমার একদিকটার ভাঙা দণ্ডে দড়ি বাঁধা, সেই দড়ি তাহার কানে জড়ানো। বয়স 45-এর কাছাকাছি হইবে। মাথার সামনের দিকে চুল বিরল হইয়া আসিয়াছে, কিন্তু গৌরবর্ণ মুখ পরিপক্ক ফলটির মতো এখনো প্রায় নিটোল রহিয়াছে। দুই ভ্রুর মাঝখানে একটি উল্কির দাগ, গায়ে অলঙ্কার নাই, বিধবার বেশ। প্রথমে ললিতার দিকে চোখ পড়িতেই তাড়াতাড়ি চশমা খুলিয়া বই ফেলিয়া রাখিয়া বিশেষ একটা ঔৎসুক্যের সহিত তাহার মুখের দিকে চাহিলেন। পরক্ষণে তাহার পশ্চাতে বিনয়কে দেখিয়া দ্রুত উঠিয়া দাঁড়াইয়া মাথায় কাপড় টানিয়া দিলেন এবং ঘরের মধ্যে প্রবেশ করিবার উপক্রম করিলেন। সতীশ তাড়াতাড়ি গিয়া তাহাকে জড়াইয়া ধরিয়া কহিল, মাসিমা পালাচ্ছ কেন? এই আমাদের ললিতা দিদি, আর ইনি বিনয়বাবু। বড়দিদি কাল আসবেন। বিনয়বাবুর এই অতি সংক্ষিপ্ত পরিচয় যথেষ্ট হইল। ইতিপূর্বেই বিনয়বাবু সম্বন্ধে আলোচনা যে প্রচুর পরিমাণে হইয়া গিয়াছে তাহাতে সন্দেহ নাই। পৃথিবীতে সতীশের যে কয়টি বলিবার বিষয় জমিয়াছে, কোনো উপলক্ষ পাইলেই তাহা সতীশ বলে, হাতে রাখিয়া বলে না। অর্থাৎ সতীশের মনে যতটা যা কিছু প্রশ্ন, যা কিছু গল্প, সব সে অনর্গল বলতে থাকে। মাসিমা বলিতে যে এখানে কাহাকে বুঝায় তাহা না বুঝিতে পারিয়া ললিতা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। বিনয় এই প্রৌঢ়ারমণীকে প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা লইতেই ললিতা তাহার দৃষ্টান্ত অনুসরণ করিল। মাসিমা তাড়াতাড়ি ঘর হইতে একটি মাদুর বাহির করিয়া পাতিয়া দিলেন এবং কহিলেন, বাবা বসো, মা বসো। বিনয় ও ললিতা বসিলে তিনি তাহার আসনে বসিলেন এবং সতীশ তাহার গা ঘেঁষিয়া বসিল।
তিনি সতীশকে ডান হাত দিয়া নিবিড়ভাবে বেষ্টন করিয়া ধরিয়া কহিলেন, আমাকে তোমরা জানো না, আমি সতীশের মাসি হই। সতীশের মা আমার আপন দিদি ছিলেন। এইটুকু পরিচয়ের মধ্যে বেশি কিছু কথা ছিল না, কিন্তু মাসিমার মুখে ও কণ্ঠস্বরে এমন একটি কি ছিল যাহাতে তাহার জীবনের সুগভীর শোকের অশ্রুমার্জিত পবিত্র একটি আভাস প্রকাশিত হইয়া পড়িল। আমি সতীশের মাসি হই বলিয়া তিনি যখন সতীশকে বুকের কাছে চাপিয়া ধরিলেন, তখন এই রমণীর জীবনের ইতিহাস কিছুই না জানিয়াও বিনয়ের মন করুণায় ব্যথিত হইয়া উঠিল। বিনয় বলিয়া উঠিল, একলা সতীশের মাসি হলে চলবে না, তাহলে এতদিন পরে সতীশের সঙ্গে আমার ঝগড়া হবে। একে তো সতীশ আমাকে বিনয়বাবু বলে, দাদা বলে না, তারপরে মাসিমা থেকে বঞ্চিত করবে, সে তো কোনো মতেই উচিত হবে না। মন বশ করিতে বিনয়ের বিলম্ব হইত না। এই প্রিয়দর্শন প্রিয়ভাষী যুবক দেখিতে দেখিতে মাসিমার মনে সতীশের সঙ্গে দখল ভাগ করিয়া লইল। মাসিমা জিজ্ঞাসা করিলেন, বাছা, তোমার মা কোথায়? বিনয় কহিল, আমার নিজের মাকে অনেক দিন হলো হারিয়েছি, কিন্তু আমার মা নেই এমন কথা আমি মুখে আনতে পারবো না। এই বলিয়া আনন্দময়ীর কথা স্মরণ করিবা মাত্র তাহার দুই চক্ষু যেন ভাবের বাষ্পে আর্দ্র হইয়া আসিল। দুই পক্ষে কথা খুব জমিয়া উঠিল। ইহাদের মধ্যে আজ যে নতুন পরিচয়, সে কথা কিছুতেই মনে হইল না। সতীশ এই কথাবার্তার মাঝখানে নিতান্ত অপ্রাসঙ্গিকভাবে মন্তব্য প্রকাশ করিতে লাগিল এবং ললিতা চুপ করিয়া বসিয়া রহিল। চেষ্টা করিলেও নিজেকে সহজে যেন বাহির করিতে পারে না। প্রথম পরিচয়ের বাধা ভাঙিতে তাহার অনেক সময় লাগে। তাছাড়া আজ তাহার মন ভালো ছিল না। বিনয় যে অনায়াসেই এই অপরিচিতার সঙ্গে আলাপ জুড়িয়া দিল, ইহা তাহার ভালো লাগিতেছিল না। ললিতার যে সংকট উপস্থিত হইয়াছে, বিনয় তাহার গুরুত্ব মনের মধ্যে গ্রহণ না করিয়া এমন নিরুদ্বিগ্ন হইয়া আছে, ইহাতে বিনয়কে লঘুচিত্ত বলিয়া সে মনে মনে অপবাদ দিল। কিন্তু মুখ গম্ভীর করিয়া বিষণ্ণভাবে চুপচাপ বসিয়া থাকিলেই বিনয় যে ললিতার অসন্তোষ হইতে নিষ্কৃতি পাইত, তাহা নয়। তাহা হইলে ললিতা রাগিয়া মনে মনে এই কথা বলিত, আমার সঙ্গেই বাবার বোঝাপড়া, কিন্তু বিনয়বাবু এমন ভাব ধারণ করিতেছেন কেন, যেন উহার ঘাড়েই এই দায় পড়িয়াছে। আসল কথা, কাল রাত্রে যে আঘাতে সঙ্গীত বাজিয়াছিল, আজ দিনের বেলায় তাহাতে ব্যথাই বাজিতেছে। কিছুই ঠিক মতো হইতেছে না। আজ তাই ললিতা প্রতি পদে বিনয়ের সঙ্গে মনে মনে ঝগড়াই করিতেছে। বিনয়ের কোনো ব্যবহারেই এ ঝগড়া মিটিতে পারিত না। কোনো মূলে সংশোধন হইলে ইহার প্রতিকার হইতে পারিত, তাহা অন্তর্যামীই জানেন। হায় রে, হৃদয় লইয়াই যাহাদের কারবার, সেই মেয়েদের ব্যবহারকে যুক্তিবিরুদ্ধ বলিয়া দোষ দিলে চলিবে কেন? যদি গোড়ায় ঠিক জায়গাটিতে ইহার প্রতিষ্ঠা থাকে, তবে হৃদয় এমনি সহজে এমনি সুন্দর চলে যে যুক্তিতর্ক হার মানাইয়া মাথা হেট করিয়া থাকে। কিন্তু সেই গোড়ায় যদি লেশমাত্র বিপর্যয় ঘটে, তবে বুদ্ধির সাধ্য কি যে কল ঠিক করিয়া দেয়? তখন রাগ বিরাগ হাসি কান্না কি হইতে যে কি ঘটে, তাহার হিসাব তলব করিতে যাওয়াই বৃথা। এদিকে বিনয়ের হৃদয়টিও যে বেশ স্বাভাবিকভাবে চলিতেছিল তাহা নয়। তাহার অবস্থা যদি অবিকল পূর্বের মতো থাকিত, তবে এই মুহূর্তেই সে ছুটিয়া আনন্দময়ীর কাছে যাইত। গোড়ার কারাদণ্ডের খবর বিনয় ছাড়া মাকে আর কে দিতে পারে? সে ছাড়া মায়ের সান্ত্বনাই বা আর কে আছে? এই বেদনার কথাটা বিনয়ের মনের তলায় বিষম একটা ভার হইয়া তাহাকে কেবলই পেষণ করিতেছিল। কিন্তু ললিতাকে এখনই ছাড়িয়া চলিয়া যায়, ইহা তাহার পক্ষে অসম্ভব হইয়াছিল। সমস্ত সংসারের বিরুদ্ধে আজ সেই যে ললিতার রক্ষক। ললিতা সম্বন্ধে পরেশবাবুর কাছে তাহার যদি কিছু কর্তব্য থাকে, তাহা শেষ করিয়া তাহাকে যাইতে হইবে, এই কথা সে মনকে বুঝাইতেছিল। মন তাহা অতি সামান্য চেষ্টাতেই বুঝিয়া লইতেছিল। তাহার প্রতিবাদ করিবার ক্ষমতাই ছিল না। গোরা এবং আনন্দময়ীর জন্য বিনয়ের মনে যত বেদনাই থাক, আজ ললিতার অতি সন্নিকট অস্তিত্ব তাহাকে এমন আনন্দ দিতে লাগিল, এমন একটা বিস্ফারতা, সমস্ত সংসারের মধ্যে এমন একটা বিশেষ গৌরব, নিজের সত্তার এমন একটা বিশিষ্ট স্বাতন্ত্র্য অনুভব করিতে লাগিল যে
তাহার মনের বেদনাটা মনের নিচের তলাতেই রহিয়া গেল। ললিতার দিকে সে আর চাহিতে পারিতেছিল না। কেবল ক্ষণে ক্ষণে চোখে আপনি যেটুকু পড়িতেছিল ললিতার কাপড়ের এক টুকরো অংশ, কোলের ওপর নিশ্চলভাবে স্থিত তাহার একখানি হাত। মুহূর্তের মধ্যে ইহাই তাহাকে পুলকিত করিতে লাগিল। দেরি হইতে চলিল। পরেশবাবু এখনো তো আসিলেন না। উঠিবার জন্য ভিতর হইতে তাগিদ ক্রমেই প্রবল হইতে লাগিল। তাহাকে কোনো মতে চাপা দিবার জন্য বিনয় সতীশের মাসির সঙ্গে একান্ত মনে আলাপ করিতে লাগিল। অবশেষে ললিতার বিরক্তি আর বাঁধ মানিল না। সে বিনয়ের কথার মাঝখানে সহসা বাধা দিয়া উঠিয়া বলিল, আপনি দেরি করছেন কার জন্যে? বাবা কখন আসবেন তার ঠিক নেই। আপনি গৌরবাবুর মার কাছে একবার যাবেন না? বিনয় চমকিয়া উঠিল। ললিতার বিরক্তিস্বর বিনয়ের পক্ষে সুপরিচিত ছিল। সে ললিতার মুখের দিকে চাহিয়া এক মুহূর্তে একেবারে উঠিয়া পড়িল। হঠাৎ গুণ ছিঁড়িয়া গেলে ধনুক যেমন সোজা হইয়া উঠে তেমনি করিয়া সে দাঁড়াইল। সে দেরি করিতেছিল কাহার জন্য? এখানে যে তাহার কোনো একান্ত প্রয়োজন ছিল এমন অহংকার তো আপনা হইতে বিনয়ের মনে আসে নাই। সে তো দ্বারের নিকট হইতেই বিদায় লইতেছিল। ললিতাই তো তাহাকে অনুরোধ করিয়া সঙ্গে আনিয়াছিল। অবশেষে ললিতার মুখে এই প্রশ্ন? বিনয় এমনি হঠাৎ আসন ছাড়িয়া উঠিয়া পড়িতেছিল। ললিতা বিস্মিত হইয়া তাহার দিকে চাহিল। দেখিল বিনয়ের মুখের স্বাভাবিক হাস্যতা একেবারে এক ফুৎকারে প্রদীপের আলোর মতো সম্পূর্ণ নিবিয়া গেছে। বিনয়ের এমন ব্যথিত মুখ, তাহার ভাবের এমন অকস্মাৎ পরিবর্তন ললিতা আর কখনো দেখে নাই। বিনয়ের দিকে চাহিয়াই তীব্র অনুতাপের জ্বালাময় কষাঘাত তৎক্ষণাৎ ললিতার হৃদয়ের উপর এক প্রান্ত হইতে আর এক প্রান্তে উপরি উপরি বাজিতে লাগিল। সতীশ তাড়াতাড়ি উঠিয়া বিনয়ের হাত ধরিয়া ঝুলিয়া পড়িয়া মিনতির স্বরে কহিল, বিনয়বাবু বসুন, এখনই যাবেন না? আমাদের বাড়িতে আজ খেয়ে যান না। মাসিমা বিনয়বাবুকে খেতে বলো না। ললিতা দিদি, কেন বিনয়বাবুকে যেতে বললে? বিনয় কহিল, ভাই সতীশ, আজ না ভাই, মাসিমা যদি মনে রাখেন তবে আরেকদিন এসে প্রসাদ খাবো। আজ দেরি হয়ে গেছে। কথাগুলো বিশেষ কিছু নয়, কিন্তু কণ্ঠস্বরের মধ্যে অশ্রু আচ্ছন্ন হইয়াছিল। তাহার করুণা সতীশের মাসিমার কানেও বাজিল। তিনি একবার বিনয় ও একবার ললিতার মুখের দিকে চকিতের মতো চাহিয়া রহিলেন। বুঝিলেন অদৃষ্টের একটা লীলা চলিতেছে। অনতিবিলম্বে কোনো ছুতা করিয়া ললিতা উঠিয়া তাহার ঘরে চলিয়া গেল। কতদিন সে নিজেকে নিজে এমন করিয়া কাঁদাইয়াছে। 32তম অধ্যায়। বিনয় তখনই আনন্দময়ীর বাড়ির দিকে চলিল। লজ্জায় বেদনায় মিশিয়া মনের মধ্যে ভারী একটা পীড়ন চলিতেছিল। এতক্ষণ কেন সে মার কাছে যায় নাই? কি ভুলই করিয়াছে। সে মনে করিয়াছিল তাহাকে ললিতার বিশেষ প্রয়োজন আছে। সব প্রয়োজন অতিক্রম করিয়া সে যে কলিকাতায় আসিয়াই আনন্দময়ীর কাছে ছুটিয়া যায় না, সেই জন্য ঈশ্বর তাহাকে উপযুক্ত শাস্তি দিয়াছেন। অবশেষে আজ ললিতার মুখ হইতে এমন প্রশ্ন শুনিতে হইল। গৌরবাবুর মার কাছে একবার যাবেন না? কোনো এক মুহূর্তেও এমন বিভ্রম ঘটিতে পারে যখন গৌরবাবুর মার কথা বিনয়ের চেয়ে ললিতার মনে বড় হইয়া ওঠে। ললিতা তাহাকে গৌরবাবুর মা বলিয়া জানে মাত্র, কিন্তু বিনয়ের কাছে তিনি যে জগতের সকল মায়ের একটি মাত্র প্রত্যক্ষ প্রতিমা। তখন আনন্দময়ী সদ্য স্নান করিয়া ঘরের মেঝে আসন পাতিয়া স্থির হইয়া বসিয়াছিলেন। বোধ করিবা মনে মনে জপ করিতেছিলেন। বিনয় তাড়াতাড়ি তাহার পায়ের কাছে লুটাইয়া পড়িয়া কহিল, মা। আনন্দময়ী তাহার অবলুণ্ঠিত মাথায় দুই হাত বুলাইয়া কহিলেন, বিনয়। মার মতো এমন কণ্ঠস্বর কার আছে? সেই কণ্ঠস্বরেই বিনয়ের সমস্ত শরীরে যেন করুণার স্পর্শ বহিয়া গেল। সে অশ্রুজল কষ্টে রোধ করিয়া মুক্তকণ্ঠে কহিল, মা, আমার দেরি হয়ে গেছে। আনন্দময়ী কহিলেন, সব কথা শুনেছি বিনয়। বিনয় চকিত হইয়া কহিল, সব কথাই শুনেছ? গোরা হাজত হইতে তাহাকে পত্র লিখিয়া উকিলবাবুর হাত দিয়া পাঠাইয়াছিল। সে যে জেলে যাইবে সে কথা সে নিশ্চয়ই অনুমান করিয়াছিল। পত্রের শেষে গোরা লিখিয়াছিল, কারাবাসে তোমার গোরার
লেশমাত্র ক্ষতি করিতে পারিবে না। কিন্তু তুমি একটুও কষ্ট পাইলে চলিবে না। তোমার দুঃখই আমার দণ্ড। আমাকে আর কোনো দণ্ড ম্যাজিস্ট্রেটের দিবার সাধ্য নাই। একা তোমার ছেলের কথা ভাবিও না মা, আরও অনেক মায়ের ছেলে বিনা দোষে জেল খাটিয়া থাকে। একবার তাহাদের কষ্টের সমান ক্ষেত্রে দাঁড়াইবার ইচ্ছা হইয়াছে। এই ইচ্ছা এবার যদি পূর্ণ হয়, তুমি আমার জন্য ক্ষোভ করিও না। মা, তোমার মনে আছে কিনা জানি না, সেবার দুর্ভিক্ষের বছরে আমার রাস্তার ধারের ঘরের টেবিলে আমার টাকার থলিটা রাখিয়া আমি 5 মিনিটের জন্য ঘরে গিয়াছিলাম। ফিরিয়া আসিয়া দেখি থলিটা চুরি গিয়াছে। থলিতে আমার স্কলারশিপের জমানো 85 টাকা ছিল। মনে সংকল্প করিয়াছিলাম, আরও কিছু টাকা জমিলে তোমার পা ধোবার জন্য একটি রূপার ঘটি তৈরি করিয়া দিব। টাকা চুরি গেলে পর যখন চোরের প্রতি ব্যর্থর আগে জ্বলিয়া মরিতেছিলাম, তখন ঈশ্বর আমার মনে হঠাৎ একটা সুবুদ্ধি দিলেন। আমি মনে মনে কহিলাম, যে ব্যক্তি আমার টাকা লইয়াছে, আজ দুর্ভিক্ষের দিনে তাহাকেই আমি সেই টাকা দান করিলাম। যেমনি বলা অমনি আমার মনের নিষ্ফল ক্ষোভ সমস্ত শান্ত হইয়া গেল। আজ আমার মনকে আমি তেমন করিয়াই বলিয়াছি। আমি ইচ্ছা করিয়াই জেলে যাইতেছি। আমার মনে কোনো কষ্ট নাই, কারো উপরে রাগ নাই। জেলে আমি আতিথ্য লইতে চলিলাম। সেখানে আহার বিহারে কষ্ট আছে, কিন্তু এবারে ভ্রমণের সময় নানা ঘরে আতিথ্য লইয়াছি। সেই সকল জায়গাতে তো নিজের অভ্যাস এবং আবশ্যক মতো আরাম পাই নাই। ইচ্ছা করিয়া যাহা গ্রহণ করি, সে কষ্ট তো কষ্টই নয়। পৃথিবীতে যখন আমরা ঘরে বসিয়া অনায়াসেই আহার বিহার করিতেছিলাম, বাহিরের আকাশ এবং আলোকে অবাধ সঞ্চরণের অধিকার যে কত বড় প্রকাণ্ড অধিকার, তাহা অভ্যাসবশত অনুভব মাত্র করিতে পারিতেছিলাম না। সেই মুহূর্তেই পৃথিবীর বহুতর মানুষই দোষে এবং বিনা দোষে ঈশ্বরদত্ত বিশ্বের অধিকার হইতে বঞ্চিত হইয়া যে বন্ধন এবং অপমান ভোগ করিতেছিল, আজ পর্যন্ত তাহাদের কথা ভাবি নাই, তাহাদের সঙ্গে কোনো সম্বন্ধই রাখি নাই। এবার আমি তাহাদের সমান দাগে দাগে হইয়া বাহির হইতে চাই। পৃথিবীর অধিকাংশ কৃত্রিম ভালো মানুষ, যাহারা ভদ্রলোক সাজিয়া বসিয়া আছে, তাহাদের দলে ভিড়িয়া আমি সম্মান বাঁচাইয়া চলিতে চাহি না। মা, এবার পৃথিবীর সঙ্গে পরিচয় হইয়া আমার অনেক শিক্ষা হইয়াছে। ঈশ্বর জানেন, পৃথিবীতে যাহারা বিচারের ভার লইয়াছে, তাহারাই অধিকাংশ কৃপা পাত্র। যাহারা দণ্ড পায় না, দণ্ড দেয়, তাহাদেরই পাপের শাস্তি জেলের কয়েদিরা ভোগ করিতেছে। অপরাধ গড়িয়া তুলিতেছে অনেকে মিলিয়া, প্রায়শ্চিত্ত করিতেছে ইহারাই। যাহারা জেলের বাইরে আরামে আছে, সম্মানে আছে, তাহাদের পাপের ক্ষয় কবে, কোথায়, কেমন করিয়া হইবে, তাহা জানি না। আমি সেই আরাম এবং সম্মানকে ধিক্কার দিয়া মানুষের কলঙ্কের দাগ বুকে চিহ্নিত করিয়া বাহির হইব। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি চোখের জল ফেলিও না। ভৃগু পদাঘাতের চিহ্ন শ্রীকৃষ্ণ চিরদিন বক্ষে ধারণ করিয়াছেন। জগতে ঔদ্ধত্য যেখানে যত অন্যায় আঘাত করিতেছে, ভগবানের বুকের সেই চিহ্নকেই গাঢ়তর করিতেছে। সেই চিহ্ন যদি তার অলঙ্কার হয়, তবে আমার ভাবনা কি, তোমারই বা দুঃখ কিসের? এই চিঠি পাইয়া আনন্দময়ী মহিমকে গোরার কাছে পাঠাইবার চেষ্টা করিয়াছিলেন। মহিম বলিলেন, আপিস আছে, সাহেব কোনো মতে ছুটি দিবে না। এই বলিয়া গোরার অবিবেচনা ও ঔদ্ধত্য লইয়া তাহাকে যথেষ্ট গালি দিতে লাগিলেন। কহিলেন, উহার সম্পর্কে কোন দিন আমার শুদ্ধ চাকরিটি যাইবে। আনন্দময়ী কৃষ্ণদয়ালকে সম্বন্ধে কোনো কথা বলা অনাবশ্যক বোধ করিলেন। গোরা সম্বন্ধে স্বামীর প্রতি তাহার একটি মর্মান্তিক অভিমান ছিল। তিনি জানিতেন, কৃষ্ণদয়াল গোরাকে হৃদয়ের মধ্যে পুত্রের স্থান দেয় নাই। এমনকি গোরা সম্বন্ধে তাহার অন্তঃকরণে একটা বিরুদ্ধ ভাব ছিল। গোরা আনন্দময়ীর দাম্পত্য সম্বন্ধকে বিন্ধ্যাচলের মতো বিভক্ত হইয়া মাঝখানে দাঁড়াইয়াছিল। তাহার এক পারে অতি সতর্ক শুদ্ধাচার লইয়া কৃষ্ণদয়াল একা, এবং তাহার অন্য পারে
তাহার ম্লেচ্ছ গোড়াকে লইয়া একাকিনী আনন্দময়ী। গোড়ার জীবনের ইতিহাস পৃথিবীতে যে দুজন জানে, তাহাদের মাঝখানে যাতায়াতের পথ যেন বন্ধ হইয়া আসিতেছে। এই সকল কারণে সংসারে গোড়ার প্রতি আনন্দময়ীর স্নেহ নিতান্তই তাহার একলার ধন ছিল। এই পরিবারে গোড়ার অনধিকার অবস্থানকে তিনি সব দিক দিয়া যত হালকা করিয়া রাখা সম্ভব তাহা করিতেন। পাছে কেহ বলে, তোমার গোড়া হইতে এই ঘটিল, তোমার গোড়ার জন্য এই কথা শুনিতে হইল, অথবা তোমার গোড়া আমাদের এই লোকসান করিয়া দিল। আনন্দময়ীর এই এক নিয়ত ভাবনা ছিল, গোড়ার সমস্ত দায় যে তাহারই। আবার তাহার গোড়াও তো সামান্য দুরন্ত গোড়া নয়। যেখানে সে থাকে সেখানে তাহার অস্তিত্ব গোপন করিয়া রাখা তো সহজ ব্যাপার নহে। এই তাহার কোলের খ্যাপা গোড়াকে এই বিরুদ্ধ পরিবারের মাঝখানে এত দিন রাত্রি তিনি সামলাইয়া এত বড় করিয়া তুলিয়াছেন। অনেক কথা শুনিয়াছেন, যাহার কোনো জবাব দেন নাই। অনেক দুঃখ সহিয়াছেন, যাহার অংশ আর কাহাকেও দিতে পারেন নাই। আনন্দময়ী চুপ করিয়া জানলার কাছে বসিয়া রহিলেন। দেখিলেন কৃষ্ণদয়াল প্রাতঃ স্নান সারিয়া ললাটে, বাহুতে, বক্ষে গঙ্গা মৃত্তিকার ছাপ লাগাইয়া মন্ত্র উচ্চারণ করিতে করিতে বাড়িতে প্রবেশ করিলেন। তাহার কাছে আনন্দময়ী যাইতে পারিলেন না। নিষেধ, 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 সর্বত্রই নিষেধ। অবশেষে নিঃশ্বাস ফেলিয়া আনন্দময়ী উঠিয়া মহিমের ঘরে গেলেন। মহিম তখন মেঝের উপর বসিয়া খবরের কাগজ পড়িতেছিলেন এবং তাহার ভৃত্য স্নানের পূর্বে তাহার গায়ে তেল মালিশ করিয়া দিতেছিল। আনন্দময়ী তাহাকে কহিলেন, মহিম, তুমি আমার সঙ্গে একজন লোক দাও, আমি যাই, গোড়ার কি হলো দেখে আসি। সে জেলে যাবে বলে মনস্থির করে বসে আছে। যদি তার জেল হয়, আমি কি তার আগে তাকে একবার দেখে আসতে পারবো না? মহিমের বাহিরের ব্যবহার যেমনই হোক, গোড়ার প্রতি তাহার এক প্রকার স্নেহ ছিল। তিনি মুখে গর্জন করিয়া গেলেন, যাক, লক্ষ্মী ছাড়া জেলেই যাক, এতদিন যায়নি, এই আশ্চর্য। এই বলিয়া পরক্ষণেই তাহাদের অনুগত পরাণ ঘোষালকে ডাকিয়া তাহার হাতে উকিল খরচার কিছু টাকা দিয়া তখনই তাহাকে রওনা করিয়া দিলেন এবং আপিসে গিয়া সাহেবের কাছে ছুটি যদি পান এবং বউ যদি সম্মতি দেন তবে নিজেও সেখানে যাইবেন, এই স্থির করিলেন। আনন্দময়ীও জানিতেন মহিম গোড়ার জন্য কিছু না করিয়া কখনো থাকিতে পারিবে না। মহিম যথাসম্ভব ব্যবস্থা করিয়াছে শুনিয়া তিনি নিজের ঘরে ফিরিয়া আসিলেন। তিনি স্পষ্টই জানিতেন গোড়া যেখানে আছে সে অপরিচিত স্থানে এই সংকটের সময় লোকের কৌতূহল, কৌতুক ও আলোচনার মুখে তাহাকে সঙ্গে করিয়া লইয়া যাইবে, এই পরিবারে এমন কেহই নাই। তিনি চোখের দৃষ্টিতে নিঃশব্দ বেদনার ছায়া লইয়া ঠোঁটের উপর ঠোঁট চাপিয়া চুপ করিয়া রহিলেন। লক্ষ্মিয়া যখন হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল, তাহাকে তিরস্কার করিয়া অন্য ঘরে পাঠাইয়া দিলেন। সমস্ত উদ্বেগ নিস্তব্ধভাবে পরিপাক করাই তাহার চিরদিনের অভ্যাস। সুখ দুঃখ উভয়কেই তিনি শান্তভাবেই গ্রহণ করিতেন। তাহার হৃদয়ের আক্ষেপ কেবল অন্তর্যামীরই গোচর ছিল। বিনয় যে আনন্দময়ীকে কি বলিবে তাহার ভাবিয়া পাইল না। কিন্তু আনন্দময়ী কাহারও সান্ত্বনা বাক্যের কোনো অপেক্ষা রাখিতেন না। তাহার যে দুঃখের কোনো প্রতিকার নাই, সে দুঃখ লইয়া অন্য লোকে তাহার সঙ্গে আলোচনা করিতে আসিলে তাহার প্রকৃতি সংকুচিত হইয়া উঠিত। তিনি আর কোনো কথা উঠিতে না দিয়া বিনয়কে কহিলেন, বিনু, এখনো তোমার স্নান হয়নি দেখছি, যাও শীঘ্র নিয়ে আসো গে বাবা, অনেক বেলা হয়ে গেছে। বিনয় স্নান করিয়া আসিয়া যখন আহার করিতে বসিল, তখন বিনয়ের পাশে গোড়ার স্থান শূন্য দেখিয়া আনন্দময়ীর বুকের মধ্যে হাহাকার করিয়া উঠিল। গোড়াকে আজ জেলের অন্ন খাইতে হইতেছে। সে অন্ন নির্মম, শাসনের দ্বারা কটু, মায়ের সেবার দ্বারা মধুর নয়। এই কথা মনে করিয়া আনন্দময়ীকেও কোনো ছুতা করিয়া একবার অন্য ঘরে উঠিয়া যাইতে হইল। 33তম অধ্যায়। বাড়ি আসিয়া অসময় ললিতাকে দেখিয়াই পরেশবাবু বুঝিতে পারিলেন তাহার এই উদ্দাম মেয়েটি অভূতপূর্ব রূপে একটা কিছু কাণ্ড বাঁধাইয়াছে।
জিজ্ঞাসু দৃষ্টিতে তিনি তাহার মুখের দিকে চাহিতেই সে বলিয়া উঠিল, বাবা, আমি চলে এসেছি, কোনো মতেই আর থাকতে পারলুম না। পরেশবাবু জিজ্ঞাসা করিলেন, কেন, কি হয়েছে? ললিতা কহিল, গৌরবাবুকে ম্যাজিস্ট্রেট জেলে দিয়েছে। গৌর ইহার মধ্যে কোথা হইতে আসিল? কি হইল? পরেশবাবু কিছুতেই বুঝিতে পারিলেন না। ললিতার কাছে তখন সমস্ত বৃত্তান্ত শুনিয়া কিছুক্ষণ স্তব্ধ হইয়া রইলেন। তৎক্ষণাৎ গোরার মার কথা মনে করিয়া তাহার হৃদয় ব্যথিত হইয়া উঠিল। তিনি মনে মনে ভাবিতে লাগিলেন, একজন লোককে জেলে পাঠাইয়া কতগুলি নিরপরাধ লোককে যে কিরূপ নিষ্ঠুর দণ্ড দেওয়া হয়, সেই কথা যদি বিচারক অন্তঃকরণের মধ্যে অনুভব করিতে পারিতেন, তবে মানুষকে জেলে পাঠানো এত সহজ অভ্যস্ত কাজের মতো কখনোই হইয়া উঠিতে পারিত না। একজন চোরকে যে দণ্ড দেওয়া, গোরাকেও সেই দণ্ড দেওয়া ম্যাজিস্ট্রেটের পক্ষে যে সেইরূপ বর্বরতা নিতান্তই ধর্মবুদ্ধির অসারতাবশত সম্ভবপর হইতে পারিয়াছে। মানুষের প্রতি মানুষের দৌরাত্ম্য জগতের অন্য সমস্ত হিংস্রতার চেয়ে যে কত ভয়ানক, তাহার পশ্চাতে সমাজের শক্তি, রাজার শক্তি দলবদ্ধ হইয়া দাঁড়াইয়া তাহাকে যে কিরূপ প্রচণ্ড প্রকাণ্ড করিয়া তুলিতেছে। গোরার কারাদণ্ডের কথা শুনিয়া তাহার চোখের সম্মুখে প্রত্যক্ষ হইয়া উঠিল। পরেশবাবুকে এইরূপ চুপ করিয়া ভাবিতে দেখিয়া ললিতা উৎসাহিত হইয়া বলিয়া উঠিল, আচ্ছা বাবা, এ ভয়ানক অন্যায় নয় কি? পরেশবাবু তাহার স্বাভাবিক শান্তস্বরে কহিলেন, গৌর যে কতখানি কি করেছে সে তো আমি ঠিক জানি নে, তবে এ কথা নিশ্চয়ই বলতে পারি, গৌর তার কর্তব্যবুদ্ধির প্রবলতার ঝোঁকে হয়তো হঠাৎ আপনার অধিকারের সীমা লঙ্ঘন করিতে পারে, কিন্তু ইংরেজি ভাষায় যাকে ক্রাইম বলে তা যে গোরার পক্ষে একেবারেই প্রকৃতি বিরুদ্ধ, তাতে আমার মনে লেশমাত্র সন্দেহ নেই। কিন্তু কি করবে মা, কালের ন্যায়বুদ্ধি এখনও সে পরিমাণে বিবেক লাভ করেনি। এখনও অপরাধের যে দণ্ড, ত্রুটিরও সেই দণ্ড, উভয়কেই একই জেলের একই ঘানি টানতে হয়। এরকম যে সম্ভব হয়েছে কোনো একজন মানুষকে সেই জন্য দোষ দেওয়া যায় না। সমস্ত মানুষের পাপ এজন্য দায়ী নয়। হঠাৎ এই প্রসঙ্গ বন্ধ করিয়া পরেশবাবু জিজ্ঞাসা করিয়া উঠিলেন, তুমি কার সঙ্গে এলে মা? ললিতা বিশেষ একটু জোর করিয়া যেন খাড়া হইয়া কহিল, বিনয়বাবুর সঙ্গে। বাহিরে যতই জোর দেখাক তাহার ভিতরে দুর্বলতা ছিল। বিনয়বাবুর সঙ্গে আসিয়াছে এই কথাটা ললিতা বেশ সহজে বলিতে পারিল না। কোথা হইতে একটু লজ্জা আসিয়া পড়িল এবং সে লজ্জা মুখের ভাবে বাহির হইয়া পড়িতেছে, এই মনে করিয়া তাহার লজ্জা আরও বাড়িয়া উঠিল। পরেশবাবু এই খামখেয়ালি দুর্জয় মেয়েটিকে তাহার অন্যান্য সকল সন্তানের চেয়ে একটু বিশেষ স্নেহই করিতেন। ইহার ব্যবহার অন্যের কাছে নিন্দনীয় ছিল বলিয়াই ললিতার আচরণের মধ্যে যে একটি সত্যপরতা আছে, সেইটিকে তিনি বিশেষ করিয়া শ্রদ্ধা করিয়াছেন। তিনি জানিতেন ললিতার যে দোষ সেইটাই বেশি করিয়া লোকের চোখে পড়িবে, কিন্তু ইহার যে গুণ, তাহা যতই দুর্লভ হোক না কেন, লোকের কাছে সে গুণ আদর পাইবে না। পরেশবাবু সেই গুণটিকে যত্নপূর্বক সাবধানে আশ্রয় দিয়া আসিয়াছেন। ললিতার দুরন্ত প্রকৃতিকে দমন করিয়া সেই সঙ্গে তাহার ভিতরকার মহত্বকেও দলিত করিতে তিনি চান নাই। তাহার অন্য দুইটি মেয়েকে দেখিবা মাত্রই সকলে সুন্দরী বলিয়া স্বীকার করে। তাহাদের বর্ণ উজ্জ্বল, তাহাদের মুখের গড়নেও খুঁত নাই, কিন্তু ললিতার রং তাহাদের চেয়ে কালো এবং তাহার মুখের কমনীয়তা সম্বন্ধে মতভেদ ঘটে। বরদা সুন্দরী সেই জন্যই ললিতার পাত্রজোটাটা লইয়া সর্বদাই স্বামীর নিকট উদ্বেগ প্রকাশ করিতেন। কিন্তু পরেশবাবু ললিতার মুখে যে একটি সৌন্দর্য দেখিতেন, তাহা রঙের সৌন্দর্য নহে, গড়নের সৌন্দর্য নহে, তাহা অন্তরের গভীর সৌন্দর্য। তাহার মধ্যে কেবল লালিত্য নহে, স্বাতন্ত্রের তেজ এবং শক্তির দৃঢ়তা আছে।
সেই দৃঢ়তা সকলের মনোরম নহে, তাহা লোক বিশেষকে আকর্ষণ করে, কিন্তু অনেককেই দূরে ঠেলিয়া রাখে। সংসারে ললিতা প্রিয় হইবে না, কিন্তু খাঁটি হইবে, ইহা জানিয়া পরেশবাবু কেমন একটু বেদনার সহিত ললিতাকে কাছে টানিয়া লইলেন। তাহাকে আর কেহ ক্ষমা করিতেছে না, ইহা জানিয়াই ললিতাকে করুণার সহিত বিচার করিতেন। যখন পরেশবাবু শুনিলেন ললিতা একলা বিনয়ের সঙ্গে হঠাৎ চলিয়া আসিয়াছে, তখন তিনি এক মুহূর্তেই বুঝিতে পারিলেন এই জন্য ললিতাকে অনেক দিন ধরিয়া অনেক দুঃখ সহিতে হইবে। সে যেটুকু অপরাধ করিয়াছে, লোকে তাহার চেয়ে বড় অপরাধের দণ্ড তাহার প্রতি বিধান করিবে। সেই কথাটা তিনি চুপ করিয়া ক্ষণকাল ভাবিতেছেন। এমন সময় ললিতা বলিয়া উঠিল, বাবা, আমি দোষ করেছি, কিন্তু এবার আমি বেশ বুঝতে পেরেছি যে ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমাদের দেশের লোকের এমন সম্বন্ধ যে তার আতিথ্যের মধ্যে কিছুই সম্মান নেই, কেবলই অনুগ্রহ মাত্র। সেটা সহ্য করেও আমার কি সেখানে থাকা উচিত ছিল বাবা? পরেশবাবুর কাছে প্রশ্নটি সহজ বলিয়া বোধ হইল না। তিনি কোনো উত্তর দিবার চেষ্টা করিলেন না। একটু হাসিয়া ললিতার মাথায় দক্ষিণ হস্ত দিয়া মৃদু আঘাত করিয়া বলিলেন, পাগলি মেয়ে। এই ঘটনা সম্বন্ধে চিন্তা করিতে করিতে সেদিন অপরাহ্নে পরেশবাবু যখন বাড়ির বাহিরে পায়চারি করিতেছিলেন, এমন সময় বিনয় আসিয়া তাহাকে প্রণাম করিল। পরেশবাবু গোরার কারাদণ্ড সম্বন্ধে তাহার সঙ্গে অনেকক্ষণ ধরিয়া আলোচনা করিলেন, কিন্তু ললিতার সঙ্গে স্টিমারে আসার কোনো প্রসঙ্গই উত্থাপন করিলেন না। অন্ধকার হইয়া আসিলে কহিলেন, চলো বিনয়, ঘরে চলো। বিনয় কহিলেন, না, আমি এখন বাসায় যাব। বিনয় একবার চকিতের মতো দোতলার দিকে দৃষ্টিপাত করিয়া ধীরে ধীরে চলিয়া গেল। উপর হইতে ললিতা বিনয়কে দেখিতে পাইয়াছিল। যখন পরেশবাবু একলা ঘরে ঢুকিলেন, তখন ললিতা মনে করিল বিনয় হয়তো আরেকটু পরেই আসিবে। আরেকটু পরেও বিনয় আসিল না। তখন টেবিলের উপরকার দুই একটা বই ও কাগজ নাড়াচাড়া করিয়া ললিতা ঘর হইতে চলিয়া গেল। পরেশবাবু তাহাকে ফিরিয়া ডাকিলেন। তাহার বিষণ্ণ মুখের দিকে স্নেহপূর্ণ দৃষ্টি স্থাপিত করিয়া কহিলেন, ললিতা, আমাকে একটা ব্রহ্মসঙ্গীত শোনাও। এই বলিয়া বাতিটা আড়াল করিয়া দিলেন।